যদি এমন হয় যে দুই প্রাণপ্রিয় বন্ধু হয়ে ওঠে একে অপরের চরম শত্রু, আর যেখানে একে অপরকে শেষ করতে চায় শুধুমাত্র নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য, সাথে দেশপ্রেম, স্পাই অফিসার ও টেরোরিস্টদের দলের মধ্যে চলতে থাকে বুদ্ধি আর প্রতারণার এক ভয়ঙ্কর খেলা। হ্যালো বন্ধুরা, আজ আমরা যে মুভিটির এক্সপ্লেইন করব সেটি হলো ওয়ার 2। এটি ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি অ্যাকশন মুভি, যা 2025 সালে মুক্তি পেয়েছে। মুভির শুরুতেই আমরা জাপানের একটি দৃশ্য দেখতে পাই। শীতকাল চলছে আর তুষারপাত হচ্ছে। ইয়াকুজা নামের এক গ্যাংস্টার নিজের গোপন আস্তানায় বসে খাচ্ছিল। তখনই তার এক লোক এসে বলে তাকে এখনই এখান থেকে পালাতে হবে। একজন ব্যক্তি তাকে হত্যা করতে এসেছে আর তাকে কেউ থামাতে পারছে না। সে সবাইকে মেরে ফেলছে। যদি এখান থেকে না যাই তাহলে সবাই মারা যাব। কিন্তু ইয়াকুজা একটুও ভয় পায় না। তার কাছে একটি নেকড়ে ছিল। তাকে খাবার খাওয়ায় আর বলে বাহিরে যাও আর দেখে এসো কে এসেছে। নেকড়েটি গর্জন করতে করতে বাহিরে যায়, কিন্তু সেখানে আর কেউ ছিল না। তখনই আমরা দেখতে পাই সেই নেকড়েটির সাথে এন্ট্রি নিচ্ছে স্পাই ইউনিভার্সের বেস্ট স্পাই অফিসার কবির, যাকে দেখে নেকড়েটিও তাকে সমীহ করে আর তার সাথে সাথে আসতে থাকে যেন এটি তারই পোষা নেকড়ে। প্রথমে কবির বলে নিজে শান্তিতে ঘরে যাও, না হলে আমি মারবো। তখন স্বাভাবিকভাবেই গ্যাংস্টার ইয়াকুজা রাজি হয় না, আরো বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, নয়তো আমার ফাইটাররা তোমাকে মেরে ফেলবে। তখন ইয়াকুজা তার কয়েকজন ফাইটারকে পাঠায় আর শর্ত দেয় তারা বন্দুক দিয়ে নয়, কাটানা দিয়ে লড়াই করে। কবির সেই শর্ত মেনে নেয় আর মুভির শুরুতেই আমরা এক অসাধারণ ফাইটিং সিন দেখতে পাই। এরপর ইয়াকুজা হেলিকপ্টারে চড়ে পালাতে চায়, কিন্তু শেষ পর্যন্ত কবির ইয়াকুজাকে মেরে ফেলে। মিশন শেষ করে কবির একটি বারে যায়, যেখানে এক মহিলার সাথে তার দেখা হয়। সে এই মিশনগুলোর তথ্য দেয়। তখন সেই মহিলা বলে তোমার ট্র্যাক রেকর্ড দুর্দান্ত, 50 দিনে 30টি অ্যাসাইনমেন্ট শেষ করেছো। কবির মানেই মৃত্যু, কেউ বাঁচতে পারবে না। কবির হেসে বলে আমি শুধুই ফ্রিল্যান্সার, টাকা নিয়ে কাজ করি। মহিলা তখন প্রস্তাব দেয় এবার তুমি কালির জন্য কাজ করবে। যদি রাজি হও তাহলে এমন সব কিছু পাবে যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে না। তুমি চাইলে দেশও শাসন করতে পারবে। কিন্তু কবির রাজি হয় না। কবির বলে আমি কারোর জন্য স্থায়ীভাবে কাজ করি না। তখন মহিলা বলে এটা কোনো অপশন ছিল না কবির। তখন মহিলাটি দরজা বন্ধ করে একটি গ্যাস ছাড়ে। কবির তখন সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সেনাবাহিনীর এক কনফারেন্সে কাভিয়া লুথরাকে সম্মাননা জানানো হচ্ছে। সে একজন কমান্ডার। একাডেমিক ও পেশাগত জীবনে দারুণ সাফল্যের জন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে। কাভিয়া হলো কর্নেল লুথরার মেয়ে, আর বাবা তাকে শিখিয়েছে দেশ সবার আগে। ঠিক তখনই কর্নেল লুথরা একটি গুরুত্বপূর্ণ কল পান। বাহিরে এসে এয়ারপিস লাগিয়ে কথা বলেন। এদিকে দেখা যায় কবির একটি পরিত্যক্ত জায়গায় ছিল, যেখানে তার দিকে অনেকগুলো বন্দুক তাক করা ছিল। হঠাৎ একটি অডিও প্লে হয়। হলোগ্রামে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা, যারা সরকার, অর্থনীতি, এমনকি মানুষের মস্তিষ্ক পর্যন্ত নিয়ন্ত্রণ করে, তাদের লক্ষ্য এখন ভারত। ভারতের পক্ষ থেকেও তাদের সাথে একজন যুক্ত। তারা কবিরকে প্রস্তাব দেয় তাদের হয়ে কাজ করতে, কারণ তার উপর দেশদ্রোহিতার অভিযোগ আছে। সে এখন একজন টেরোরিস্ট আর প্রতিশোধ নিতে হবে। কিন্তু শর্ত দেয় প্রথমে তোমার পেছনে বসে থাকা লোকটিকে মেরে ফেলতে হবে। পেছনে বাঁধা ছিল কর্নেল লুথরা। লুথরা কবিরকে গালি দিয়ে থুতু ছুড়ে দিয়ে বলে তুমি গাদ্দারি থাকবে। কর্নেল লুথরা কবিরের টিমের লিডার ছিল, আর সে তাকে শিখিয়েছিল দেশের জন্য সর্বস্ব দিয়ে দেশকে সেবা করতে। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও কবির কর্নেল লুথরাকে মেরে ফেলে, আর তখন কবিরের কালি কার্টেলে প্রবেশ নিশ্চিত হয়। এরপর কালি কার্টেলের ভারতীয় শাখার প্রধান গৌতম গুলাটির সাথে দেখা হয়। সে তাকে বলে আজ থেকে তুমি কালির কর্ণ। তাদের পরিকল্পনা লুথরায়ের পর রয়ের চিফ পজিশনে নিজেদের লোক বসিয়ে পুরো সংস্থার নিয়ন্ত্রণ নেওয়া। এদিকে লুথরায়ের শেষ কৃত্যের সময় এক মন্ত্রী কাভিয়াকে প্রতিশ্রুতি দেয় লুথরায়ের খুনিকে অবশ্যই শাস্তি দেবে। কাভিয়া তখন চায় সেই ইউনিটে যোগ দিতে যারা কবিরকে খুঁজছে। তখন নতুন র চিফ বিক্রান্ত আসে। কাভিয়া তখন তাকে অনুরোধ করে তাকে দলে নিতে, আর মন্ত্রী তাদের আরও এক অফিসারকে দলে নিতে বলে। এরপর দেখা যায় তাদের সেরা অফিসার মেজর বিক্রমকে, যাকে সোমালিয়াতে একটি মিশনে পাঠানো হয় সশস্ত্র ডাকাতদের হাত থেকে তাদের ভারতীয় সৈনিকদের উদ্ধার করতে। তখন বিক্রম অস্ত্র ছাড়া একাই ভয়ঙ্কর লড়াই করে সেই সৈনিকদের উদ্ধার করে। বিক্রমের অ্যাকশন সিনগুলো কবিরের মতোই তীব্র ছিল। শেষে র হেডকোয়ার্টারে বিক্রম, কাভিয়া ও অন্যরা কবিরকে খুঁজতে থাকে। বিক্রম বলে আমি তাকে খুঁজে বের করব আর মেরে ফেলবো। কর্নেল তখন তাকে সতর্ক করে বলে সে কবির, সে তোমার এক ধাপ আগে চিন্তা করবে। কিন্তু বিক্রম অনেক আত্মবিশ্বাসের সাথে বলে আমার সামনে কেউ চিন্তা করতে পারবে না।
কাভিয়া তখন বলে নায়না এর একটি মেয়ে আছে। নায়না কাভির এর আগে একটি মিশনে মারা গেছে। তারপর থেকে নায়নার মেয়ের দেখাশোনা কাভিরই করে, তাই নিশ্চিতভাবেই কাভির মেয়ের সাথে দেখা করতে স্পেনে যাবে। আমাদের তাকে স্পেনে ধরেই নিষ্ক্রিয় করতে হবে। আমরা দেখি কাভির ইতিমধ্যেই স্পেনে চলে গেছে মেয়ের সাথে দেখা করতে। কাভির তখন খবর পায় রয়ের লোকজন তাকে ধরতে আসছে, তাই কাভির তার মেয়েকে সেখান থেকে চলে যেতে বলে এবং জানায় কিছুদিনের জন্য স্কুলকে বিদায় দিতে হবে, কারণ পরিস্থিতি ভালো না। কিন্তু এতক্ষণে রয়্যাল লোকজন সেখানে পৌঁছে গেছে, যেখানে কাভিয়া ও বিক্রমও ছিল। কাভিয়া তার পিছু নিয়ে তাকে শেষ করতে যায়, কিন্তু কাভির তো বুঝে যায়। গুলাটি আগেই মেসেজ করে তাকে তা জানিয়ে দেয়। কাভিয়াকে ফাঁকি দিয়ে কাভির মেয়েকে নিয়ে একটি গাড়িতে করে পালাতে শুরু করে, কিন্তু বিক্রম এবার তার পিছু নেয়। এরপর আমরা গাড়ি নিয়ে পিছু নেওয়ার এক দারুণ দৃশ্য দেখতে পাই। এক পর্যায়ে এক ব্রিজের উপরে তারা তাকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু কাভির তো বেস্ট এজেন্ট, তাই সে গাড়ি নিয়ে চলন্ত ট্রেনের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন মেয়েটি কোনো রকমে গাড়ির সিট বেল্ট ধরে গাড়ির সাথে ঝুলে পড়ে। কাভির তখন অনেকবার তাকে বাঁচানোর চেষ্টা করেও পারছিল না, তাছাড়া ট্রেনের ব্রেকও ফেল করেছিল। তখন বিক্রম ওপর থেকে ট্রেনের উপর লাফ দেয়। কাভির ভেবেছিল আজ তার শেষ দিন, কিন্তু বিক্রম আগে মেয়েটিকে বাঁচায় এবং দেখে ট্রেনের সামনে টানেল। ট্রেনে থাকা সাধারণ মানুষদের বাঁচাতে হলে কাভিরও তার মেয়েকে যেতে দিতে হবে, তাই সে ইঞ্জিন ও বগি আলাদা করে দেয়, আর কাভির ও তার মেয়ে পানিতে ঝাঁপ দিয়ে বেঁচে যায়। এরপর কাভির গুলাটিয়ার কাছে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে র এর এজেন্টরা আমাকে ধরতে আসছে? গুলাটিকে সে ধন্যবাদও জানায়। গুলাটি তখন বলে, রতে তাদের অনেক লোকজন আছে, আমরা চাই আমাদের লোক মন্ত্রণালয়ে ঢুকবে। এ হলো বিলাস সারাং, যার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু সে দেশপ্রেমে বিশ্বাসী, পুরনো ধ্যান ধারণার মানুষ। তাকে শিক্ষা দিতে হবে। তার ভাই প্রাইভেট জেট নিয়ে পরিবারের সাথে রওনা দেবে, তাকে তুমি মেরে ফেলবে। এতে সারাং কালির হয়ে কাজ করবে, এরপর সে পরের প্রেসিডেন্ট হবে, আর আমরা পুরো দেশ নিয়ন্ত্রণ করব। কবির বুঝতে পারে বিক্রম একজন ভালো অফিসার, তাকে সবকিছু বলা উচিত। সে একটি মেয়ের ইনস্টাগ্রামে লগ ইন করে, মেয়ের এক বন্ধুকে মেসেজ পাঠায়, যা বিক্রম নিশ্চিত ট্র্যাক করবে ভেবে। এরপর এক অনুষ্ঠানে কাভির ও বিক্রম মুখোমুখি হয় এবং কথা বলে। কাভির তাকে সব ঘটনা খুলে বলে, কর্নেল লুথরা কি মিশন দিয়েছিলেন, কেনই বা তাকে হত্যা করা হয়েছে। কালি কার্টেলে সে যোগ দিয়েছে এবং কালি পর্যন্ত তার হাত পৌঁছতে যাচ্ছে। সে বলে কাল সারাংয়ের ছোট ভাইয়ের উপর আক্রমণ হবে, কিন্তু তাকে বাঁচাতে হবে, আর আমাকেও থামাবে তুমি। এতে নির্দোষ কেউই মরবে না। দেশে এখনো সৎ রাজনীতিবিদ রয়েছে যারা দেশকে আগে রাখেন, তাদের পরিবারের ক্ষতি করা যাবে না। তারপর একটি গান বাজে এবং দুজন অসাধারণ নাচ পরিবেশন করে। পরিকল্পনা মোতাবেক প্রাইভেট জেটের উপর কালির লোকেরা আক্রমণ করে, আর তাদের আটকাতে বিক্রমও সেখানে উপস্থিত ছিল। সেখানে আমরা আবারও কাভির এবং বিক্রমের একটি চমকপ্রদ ফাইটিং সিন দেখতে পাই। লড়াই শেষে বিক্রম অহেতুক একটি মেয়েকে হত্যা করে এবং হঠাৎ করে সারাংয়ের পরিবারের সবাইকে মেরে ফেলে। তোর মৃত্যু এখন নয় কাব্বু, পরে হবে। কাব্বুর নাম শুনে কাভির চমকে যায়, এই নাম সে আগে শুনেছে। বিক্রমও আবেগে ভরে যায়। তখন বিক্রম কাভিরকে একটি প্যারাশুট দিয়ে জেট থেকে ফেলে দেয়। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 1998 সাল। কাভির ছিল অনাথ, মা মারা গেছে আর বাবা আত্মহত্যা করেছে। পালনকারী পরিবারও তাকে বাড়ি থেকে বের করে দেয়। পথে হামলার শিকার হলে বিক্রম তাকে বাঁচায়। এরপর বিক্রম তাকে বন্ধু বানিয়ে নেয়, তাকে পথে বেঁচে থাকা, লড়াই করা, চুরি করা ইত্যাদি শেখায়। একদিন তারা চুরি করে ধরা পড়ে এবং তাদের জুভেনাইলে নিয়ে যায়। সেখানে কর্নেল লুথরা আসেন দেশকে আগে রাখার শর্তে তাদের সেনাবাহিনীতে নিয়োগ দিতে। প্রতিযোগিতায় বিক্রম ও কাভির প্রথম হয়, কিন্তু নির্বাচিত হয় শুধু কাভির, কারণ সে দেশকে আগে রাখে আর বিক্রম নিজেকে আগে রাখে। বিক্রম জুভেনাইল থেকে পালায় আর কাভির ট্রেনিং চালিয়ে যায়। পরে কাভির জানতে পারে সে কেবল একটি গুটি ছিল। গুলাটিকে মারতে গেলে বিক্রম এসে গুলাটিকে মেরে ফেলে, কারণ সে কালির হয়ে ভারতকে সামলাতে চায়। বিক্রম কাভিরকে গুলি করে ফাঁসায়। তখন কাভির চালাকি করে স্পিডবোট নিয়ে পালিয়ে যায়, কারণ প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে। কাভিয়ার সাথে অনেকদিন পর দেখা হয়, তাদের আগেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। কাভিয়া তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু কাভির দেশকে আগে রেখে তাতে অসম্মতি জানায়। কাভির তাকে সবকিছু ব্যাখ্যা করে, কালি কি, কেন কর্নেল লুথরাকে হত্যা করা হয়েছিল। তারা মন্ত্রী সারাংয়ের সাথে যোগাযোগ করে, কিন্তু মন্ত্রী সারাংও কালির দলের লোক ছিল। কাভিয়া ও কাভির বিপদে পড়লে বর্তমান র চিফ বিক্রান্তের কল আসে এবং নিজে এসে শত্রুদের শেষ করে দেয়। পরিকল্পনা হয় বিক্রম প্রধানমন্ত্রীকে হত্যা করে সারাংকে বসাবে, পরে কালিকে সরিয়ে দেশ ও বিশ্ব শাসন করবে, কিন্তু তা হয় না।
কবির সারাংকে মেরে ফেলে এবং বিক্রমকে আহত করে বলে, তুই মরবি না, হাসপাতালে যাবি, বাকিটা কালি সামলাবে। হাসপাতালে কালির লোক তাকে মারতে আসলে বিক্রম কালির কাছ থেকে 24 ঘন্টা সময় চেয়ে নেয়। বিক্রম তখন কবিরকে কল করে বলে, আজ মুখোমুখি লড়াই করব, দেখা যাক কে সেরা। প্রধানমন্ত্রীকে বের করে নেওয়ার সময় প্রচন্ড আক্রমণ হয়, কিন্তু কর্নেল তাকে প্লেনে তুলতে সম্মত হয়। অন্যদিকে কবির ও বিক্রমের মাঝে অনেক লড়াই হয়, যাতে পুরনো অভিমান বের হয়ে আসে। বিক্রম গুরুতর আহত হলেও কবির তাকে মরতে দেয় না, কবির তাকে বাঁচায়। প্রধানমন্ত্রীও দেশে ফিরে আসেন। বাহিরের মানুষ ভাবে এর জন্য কবির দায়ী, আর বিক্রম শহীদ হয়েছে। অন্যদিকে কবির আর বিক্রম কালির অন্যান্য দেশের সব প্রতিনিধিদের হত্যা করতে থাকে। সবশেষে তারা বলে, এখনো মিশন বাকি, দেশকে আরো পরিষ্কার করতে হবে, দেশ সবার আগে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ববি ডিওল ও একটি মেয়ে, যার হাতে আলফা লেখা একটি চিহ্ন, অর্থাৎ স্পাই ইউনিভার্সের নেক্সট মুভি আলফা আসতে পারে। তো বন্ধুরা, এই মুভির প্রত্যেক টার্নিং পয়েন্টে রয়েছে অসাধারণ সব অ্যাকশন সিনস, যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আশা করি মুভিটি সম্পর্কে আমি আপনাদের একটি ধারণা দিতে পেরেছি, আর মুভিটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে।